হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইমরান ইলেকট্রো টেক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের একটি এলইডি টিভিতে কোন কোন কম্পোনেন্ট আছে এবং কম্পোনেন্ট গুলোর কাজ কি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আসেন আমরা এলইডি টিভিতে যাই। আপনাদের সুবিধার্থে আমি আগেই খুলে রাখছি, এগুলো খুলে নিই। এটা পিছনের অংশ হচ্ছে ব্যাক ক্যাবিনেট, সামনের অংশটা হচ্ছে ফ্রন্ট ক্যাবিনেট, আর চারিদিকে যে এটা আছে এটা হচ্ছে র ফ্রেম, আর সামনের যে কাছের যে অংশটা হচ্ছে ওটা হচ্ছে প্যানেল। আর এই দুই সাইডে দুটি দেখতে পাচ্ছেন স্পিকার, একটা লেফট স্পিকার, একটা রাইট স্পিকার। পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কর্ড। তারপর দেখি আমাদের টোটালটা হচ্ছে মেইন সার্কিট বোর্ড। টোটালটা কি মেইন সার্কিট বোর্ড। এই মেইন সার্কিট বোর্ডটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হট অংশ আর একটা হচ্ছে কোল্ড অংশ। ঠিক আছে, এই হট অংশতে কি কি আছে? এই হট অংশ আরো একটা নামে ডাকা হয়, এটা হচ্ছে কনভার্টার, আর একটা হচ্ছে এসএমপিএস। এই হট অংশতে কোন কোন যন্ত্র অংশ আছে, কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা দেখি। এই যে এনটিসি আছে, এনটিসি এটা একটি কম্পোনেন্ট। এনটিসির পূর্ণরূপ হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এনটিসি যখন নেগেটিভ টেম্পারেচার যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি এটা ফিউজের মতো কাজ করে। তারপরে এই যে ধূসর বাদামি কালার এটা দেখতে পাচ্ছেন, এই বাদামি কালার এটা ফিউজ। তারপরে ফিউজের এই কাজ হচ্ছে নিজে পড়ে অন্যকে রক্ষা করে। এখানে দেখতে পাচ্ছেন বুস্ট ক্যাপাসিটর, বিদ্যুৎকে শক্তিশালী করে, ভোল্টেজকে শক্তিশালী করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাক্টর কয়েল। এই ইন্ডাক্টর কয়েলের কাজ হচ্ছে বিদ্যুৎকে স্থির রাখা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ রেকটিফায়ার, যেখানে দেখবেন চারটি ডায়োড একসাথে আছে, সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের কাজ কি? এসি কে পালসেটিং ডিসিতে রূপান্তরিত করে, এই ব্রিজ রেকটিফায়ারে কত ভোল্টেজ ড্রপ করে? এই ব্রিজ রেকটিফায়ারে 1.4 ভোল্টেজ ড্রপ করে। এখানে আরো একটি দেখতে পাচ্ছেন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে এসি কে পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তরিত করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোসফেটের পূর্ণরূপ হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই মোসফেটটা হচ্ছে এসএমডি কম্পোনেন্ট। এসএমডির পূর্ণরূপ হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। এসএমডি কম্পোনেন্ট সার্কিটের উপরে বসানো থাকে এবং থ্রো হোল কম্পোনেন্ট সার্কিটের ছিদ্র করে অপর পাশে সোল্ডারিং করা থাকে। এই যে এটাও দেখছেন থ্রো হোল, এগুলো সব থ্রো হোল, এটা। আর এই যে নিচে উপরে যে হচ্ছে কি যে সোল্ডারিং করা আছে ছোট ছোট কম্পোনেন্ট, এগুলো হচ্ছে এসএমডি টাইপ কম্পোনেন্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এটা চপার ট্রান্সফর্মার হট সাইড থেকে কোল সাইডে সংযোগ স্থাপন করে এবং এই চপার ট্রান্সফর্মার প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে। যেখানে যেরকম ভোল্টেজ লাগবে সেরকম বিদ্যুৎ সে প্রেরণ করে, কখনো 5 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট, 72 ভোল্ট, যখন যেটা প্রয়োজন সে সেই অনুপাতে এ সার্ভ করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিএফ ক্যাপাসিটর, হট সাইড থেকে কোল সাইডে কি সংযোগ স্থাপন আছে। তারপরে এখানে আরো একটি দেখতে পাচ্ছেন অক্টোকাপলার আইসি। এই অক্টোকাপলার আইসি হট সাইড থেকে কুল সাইডে সংযোগ স্থাপন করা আছে। হট সাইডে যে সকল কম্পোনেন্ট আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো এবং হট সাইডে কি কাজ সেগুলো আলোচনা করা হলো। এবার আমরা কোল্ড সাইডে চলে যাই। কোল্ড সাইডে দেখি কি কি আছে। কোল্ড সাইডে বিভিন্ন ধরনের পোর্ট আছে, বিভিন্ন ধরনের আইসি আছে, কেবল আছে। তাহলে আমরা প্রথমে বিভিন্ন ধরনের পোর্টগুলো দেখি। ইথারনেট পোর্ট, এই ইথারনেট পোর্ট যা দিয়ে আমরা ইন্টারনেট কানেক্ট করে চালাই, ইথারনেট পোর্ট। এখানে আছে এভি লেফট রাইট, অডিও ভিডিও লেফট রাইট। তারপরে আছে এটা হচ্ছে পিসি অডিও, এটা হচ্ছে পিসি অডিও। তারপরে ভিজিএ পোর্ট, ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিজিএ পোর্টে দেখে কয়টা কানেকশন পিন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10।
11, 12, 13, 14, 15। ভিজিএ পোর্টে 15টা পিন আছে। ভিজিএর পূর্ণরূপ ভিডিও গ্রাফিক্স অ্যারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল পোর্ট, টোনার বক্স, আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটাতে অডিও ভিডিও দুইটাই আদান প্রদান করে। তারপরে দেখতে পাচ্ছেন ইয়ারফোন পোর্ট। তারপরে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি পূর্ণরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেমোরি চিপ, মেমোরি পোর্ট বা মেমোরি স্লট। এখানে কোনটার কি নাম সবগুলো দেওয়া আছে এবং এইগুলোর কাজগুলো একবার করে বলে দিই আমি। এখানে ইথারনেট পোর্ট, এখানে ইন্টারনেট সংযোগের জন্য, এখানে এভি লেফট রাইট অডিও ভিডিও আদান প্রদানের জন্য, এখানে পিসি অডিও, যখন আমাদের অডিও প্রয়োজন হবে পিসি থেকে এখানে সংযোগ দিলে সেটা আমরা এই 2 স্পিকারের মাধ্যমে আমরা পাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিএ ভিডিও গ্রাফিক্স এর, এটা হচ্ছে ইনপুট আউটপুট ভিডিও আদান প্রদান করে। তারপরে দেখতে পাচ্ছেন চ্যানেল পোর্ট, চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি সেটা সে রিসিভ করে। তারপরে দেখতে পাচ্ছেন এইচডিএমআই হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এটা অডিও ভিডিও দুইটাই আদান প্রদান করে। তারপরে এটা হচ্ছে ইয়ারফোন পোর্ট, এই ইয়ারফোন পোর্টে শুধুমাত্র অডিওটা আউটপুট করে। তারপরে হচ্ছে কি যে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, সে অডিও ভিডিও ইউনিভার্সাল সিরিয়াল বাস, সে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে। তারপরে সেম মেমোরি স্লট, এটা হচ্ছে মেমোরি স্লট। তাহলে আমাদের দুই সাইডে যেসব পোর্টগুলো আছে সেসব পোর্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখি ভিতরে কিছু কম্পোনেন্ট আছে এবং কিছু আইসি আছে, সে সকল আইসির সম্পর্কে আজকে আমরা পরিচয় হব। প্রথমে আমরা হট সাইড দেখছি, এবারে কোল্ড সাইডকে আর একটা নামে ডাকা হয়। এই কোল্ড সাইডের ভিতরে একটা অংশ আছে, সেটা হচ্ছে ইনভার্টার সাইড। এই অংশটুক হচ্ছে ইনভার্টার সাইড, এই অংশটুক কি ইনভার্টার সাইড। তারপরে আরো দেখি এই যে এগুলো আছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। ইলেকট্রোলাইট ক্যাপাসিটির কাজ কি? পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করে। এই যে ডায়োডের কাজ কি? এসিকে পালসেটিং ডিসিতে রূপান্তর করে। এখানে আছে আইসি, ডায়োড, এগুলো হচ্ছে এসএমডি আইসি, এসএমডি ডায়োড, এসএমডি রেজিস্টর। এই ছোট ছোট যেগুলো ক্ষুদ্র দেখতে পাচ্ছেন এগুলো সব এসএমডি কম্পোনেন্ট। এই যে তিন টার্মিনাল বিশিষ্ট যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজিস্টর। তারপরে এটা হচ্ছে মোসফেট, যেটা হচ্ছে মোসফেট। তারপরে এটা হচ্ছে ইন্ডাক্টর কয়েল। এর উপরে যদি আর লেখা থাকে তাহলে সেটা হবে কি রেজিস্টর। এই যে এগুলো আরো কয়েকটা আছে, এই যে একটা এগুলো হচ্ছে ইন্ডাক্টর কয়েল। যদি এর উপরে আর লেখা থাকে তাহলে রেজিস্টর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটর কাজ হচ্ছে অটোমেটিক ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা। আর এই যে বাদামি কালার একটা দেখতে পাচ্ছেন যে এসএমডি কম্পোনেন্ট, এগুলো হচ্ছে কি যে আপনার ক্যাপাসিটার, এসএমডি টাইপ ক্যাপাসিটার। তারপরে আরো আছে এইটা উপরে দেখতে পাচ্ছেন হিটসিং। এই হিটসিং এর নিচে আছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই মডিউল, যা হচ্ছে কি যে আমাদের স্মার্ট টিভিতে থাকে। এটা হচ্ছে একটা স্মার্ট টিভি, আমাদের সিস্টেমটাকে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে চালানোর জন্য এই ওয়াইফাই মডিউলটা ব্যবহার করা হয়। তারপরে এটা দেখতে পাচ্ছেন যে চ্যানেল, এই যে আমাদের নেট কানেকশনের ওয়াইফাই এর যে রিসিভার এটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন LVDS, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং। এই ক্যাবলে হচ্ছে কি যে দুইটাতে ভোল্টেজ আদান প্রদান করে এবং বাকিগুলোতে প্রোগ্রাম আদান প্রদান করে। তারপরে আরো কেবল আছে কিছু, সেগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই কেবল হচ্ছে আয়ার সেন্সর, এইখান থেকে সরাসরি আয়ার সেন্সরে চলে আসে। আমরা যে হ্যান্ডসেট রিমোটের মাধ্যমে যে সিগন্যালটা প্রেরণ করি সেটাই এই আয়ার সেন্সরে রিসিভ করে। তারপরে আরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিপ্যাড কেবল। যখন আমাদের রিমোট নষ্ট হয়ে যায় তখন এই কিপ্যাডের মাধ্যমে আমরা কি চ্যানেল আদান প্রদান করে থাকি। চ্যানেল চেঞ্জ করি, ভলিউম বাড়াই কমাই, চ্যানেল চেঞ্জ করি। তারপরে মেনুতে যাই, আবার টিভিটা অনও করতে পারি অনেক সময় আমরা, যদি আমাদের রিমোটের প্রবলেম থাকে। তারপরে এখানে আরো অসংখ্য অনেক কম্পোনেন্ট আছে, যেমন এটা হচ্ছে অডিও আইসি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।